এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন হেঁটে যাচ্ছেন। এক ব্যক্তি ক্যামেরায় একটি ডিম দেখালেন, তারপর সেই ডিম সজোরে আক্তার হোসেনের পিঠ লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। ডিমটি আক্তার হোসেনের পিঠে লেগে ভেঙে গেল। তার জামা গড়িয়ে পড়তে লাগলো হলদে রঙা কুসুম। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে। নিউ ইয়র্কে তখন সোমবার দুপুর। দীর্ঘ বিমান যাত্রা শেষে আক্তার হোসেন, এনসিপি নেত্রী তাসনিম জারা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসঙ্গে বেরিয়ে আসছিলেন জেএফকে বিমানবন্দর থেকে। তারা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সফরসঙ্গী হিসেবে। বিক্ষোভকারীরা আক্তার হোসেনকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়ে। তারা তাসনিম জারা সহ অন্যদের অকথ্য গালাগালো করে। পরে স্থানীয় সময় বিকেল নাগাদ বিমানবন্দরের সামনেই মুখোমুখি অবস্থান নেয় যুক্তরাষ্ট্র নিবাসী এনসিপি, বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুপক্ষ মুখোমুখি অবস্থান করে স্লোগান দিচ্ছে। এনসিপির সদস্যদের নেতৃত্ব দিচ্ছিলেন আক্তার হোসেন। তিনি তার উপর হামলার প্রতিক্রিয়াও জানান এই সময়। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। যে ব্যক্তিকে ডিম ছুটতে দেখা গেছে ভিডিওতে জানা যাচ্ছে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে পুলিশ পরে তাকে গ্রেপ্তার করেছে বলে খবরে জানা যাচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাওয়া এই প্রতিনিধি দলে এনসিপি ও বিএনপির এই ৩ শীর্ষস্থানীয় নেতা ছাড়াও রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। তবে তাকে এই ৩ জনের সাথে বেরিয়ে আসতে দেখা যায়নি। অবশ্য পরে আরেকটি ভিডিওতে দেখা যায় যেখানে তিনি বাংলাদেশ থেকে যাওয়া রাজনৈতিক নেতাদের উপর হামলার প্রতিবাদ জানান। সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন, এই কালচার খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। যারা ডিম মেরেছে তারাই অপমানিত হয়েছেন, এটা বাংলাদেশের জন্য লজ্জার। এর আগে লন্ডনে এবং নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। গত নভেম্বরে সুইজারল্যান্ডের জেনিভাতে বিমানবন্দরে হেনস্থার শিকার হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।